হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা। তা দেখো, এই আজকে উঠতে একটু দেরি হয়েছে, নাকানি চুবানি খাচ্ছি। স্বামী যাবে কাজে, তার জন্য চা পরোটা। মেয়ে যাবে কলেজে, তার জন্য টিফিন করো। মানে এক সকালে উঠে কোনটা করব কোনটা না করব বুঝে পাই না। মরণের সময় হয় না। মরতে যদি হয়, যমরাজও যদি আসে বলতে হবে ওয়েট করো, পরে যাবো, আগে রেঁধে নিই। তা দেখো, রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি ওলকপি দিয়ে আর বাটা মাছ দিয়ে করবো। মাছগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছি। তা ওলকপিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। ওলকপি আর আলু আর লঙ্কা, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে যদি এরকম করে রান্না করে খাও। এগুলো অবশ্য যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য ভালো। মশলা যারা না খায়, সিম্পলই রান্না। তা সিম্পল রান্না হলেও রান্নাটা ভালো হয় খেতে। কেননা এর উপরে আমি একটা মশলা দিই নামানোর সময়। মশলাটা হচ্ছে তোমার জিরে, ধনে আর গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখে দিচ্ছি মিক্সচারে। ওইটা আমি নামানোর সময় দিয়ে দেবো। আর ওই ধনে পাতাটা দিয়ে দেবো। তো এটা ভালো করে কষে নেবো, কষা করে নেবো ঢাকা দিয়ে। মানে একটু লাল লাল স্পট এসে যাবে, তখন জল ঢেলে দেবো। জল ঢেলে এটা ভালো করে আলুগুলো গলে যাবে যখন, কিছু আলু আমি নামিয়ে নিয়ে ঝোলটাকে, যেহেতু মশলা ছাড়া রান্না, ঝোলটাকে একটু গাঢ় করার জন্য কটা আলু গলিয়ে দিয়ে দেবো। আমি একটা গামলায় নামিয়ে নেবো আলু, তারপরে আলু কটা গলিয়ে আবার ঝোলের উপর দিয়ে দেবো। তাই কষানো হয়ে গেছে, জল ফল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এরপরে ওই মশলা আর ধনে পাতা দিয়ে মাছগুলো ঢেলে দেবো, তোমার একবারে নামিয়ে নেবো। তা কষানো হয়ে গেছে, দেখো লাল লাল করে কষাবো। জল ঢেলে দেবো এর উপরেই, ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে একটু আর দেখাতে পারিনি। এই যে আমার রান্না কমপ্লিট, কেননা আমার কাছে স্টার নেই, হাতে করে যেটুকু পারি সেটুকু দেখাই। মাছ, ধনে পাতা আর ওই ভাজা মশলাটা দিয়ে তোমার নামিয়ে নেবো। এই যে আলু কটা গলিয়ে দিয়েছি, ঝোলটা আমার গাঢ় হয়ে গেছে। খেতে ভালো লাগে কিন্তু, এরকম করে রান্না করে খেয়ে দেখবে।